আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী সকল ভাই বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেক দিন ধরে প্রশ্ন করতেছিলেন একটা বিষয় নিয়ে। সেই বিষয়টা নিয়ে আসলে আমি ভিডিও করতে ইচ্ছুক ছিলাম না। তারপর অনেক রিকোয়েস্টের জন্য আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। তার কারণটা হলো আমি চাই না যে কেউ সৌদি আরবে এসে বিপদে পড়ুক। অনেকেই করেন 600 রিয়াল স্যালারি, 700 রিয়াল স্যালারি বা 800 রিয়াল স্যালারি বা এই টাকা স্যালারিতে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে আপনি সৌদি আরবে আসতে যাচ্ছেন, আপনার কেমন হবে? অনেকেই জানতে চান, ভাই আমি এই কোম্পানির ভিসা পেয়েছি, আমার 4 লক্ষ টাকা নিচ্ছে বা 5 লক্ষ টাকা নিচ্ছে, আমার স্যালারি হবে 600 রিয়াল বা 700 রিয়াল বা 800 রিয়াল। অনেকে এইরকম প্রশ্ন করেন, বা এই কোম্পানিতে 700 রিয়াল স্যালারিতে গেলে কেমন হবে? আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় বলি। আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন, যে জায়গা থেকে ইন্ডিয়া থেকে একজন কর্মী আসতে সর্বোচ্চ খরচ হয় 30 থেকে 35,000 টাকা, সেখানে কিন্তু বাংলাদেশ থেকে একটা কর্মী যদি আসে সর্বনিম্ন খরচ হলো 4 লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে থাকে। সেই জায়গায় আপনি যদি 600 থেকে 700 রিয়াল স্যালারির মধ্যে যদি আপনি আসেন বা 800 রিয়াল স্যালারিতে আসেন, আপনি প্রথমে ক্যালকুলেশন করেন আপনার 800 রিয়াল স্যালারিতে সৌদি আরবে টাকায় কত হয়। আমাদের দেশের কিছু কতিপয় দালাল রয়েছে বা এজেন্সি রয়েছে, তারা বাংলাদেশিদের মাইন্ডকে এমনভাবে সেট আপ করেছে যে সৌদি আরবে স্যালারি নিয়ে যেতে হয় না, বাহিরে প্রচুর পরিমাণ কাজ রয়েছে, আপনারা শুধু যান, কাজের কোনো অভাব হবে না, শুধু টাকা আর টাকা। তো তাদের মাইন্ডটাকে এমনভাবে তারা ওয়াশ করে রেখেছে যে আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা কত বড় ধোঁকার শিকার হচ্ছে। যারা মনে করেন 600 রিয়াল স্যালারিতে সৌদি আরবে আসতে চাচ্ছেন বা 800 রিয়ালের স্যালারিতে আসতে চাচ্ছেন বা 900 রিয়াল স্যালারিতে আসতে চাচ্ছেন, তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটা দেখুন। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, বাংলাদেশ থেকে যারা আসতে চায় কম করে হলে এখানে 30টা কোম্পানির লিস্ট রয়েছে। এরকম সিস্টেম করে রেখেছে তারা, প্রতিটা কোম্পানি, শুধু একটি কোম্পানি না, প্রতিটা কোম্পানি আপনার 600 থেকে 800 বা 1000-এর মধ্যে স্যালারি, 1000-এর মধ্যে যে জব স্যালারি রয়েছে, খুব কম কোম্পানি। এইরকমভাবে তারা সেট আপ করে রেখেছে যে আপনি সৌদি আরবের 50 বছর থাকলেও আপনি দেশের মধ্যে একটি ভালো বাড়ি করতে পারবেন না। মানে এক ধরনের দাস প্রথা রয়েছে, যেগুলো আগেরকার আমলে আমরা শুনতে পেতাম যে দাস প্রথা রয়েছে, এইরকম কিন্তু তারা সিস্টেম প্রথা করে রেখেছে। আপনি 600 রিয়াল স্যালারিতে যদি আপনি আসেন, সৌদি আরবে একজন মানুষের সর্বনিম্ন খাবার খরচ যখন হয়, তখন সর্বনিম্ন হলেও কিন্তু 200 রিয়াল খাবার খরচ রয়েছে, আপনার সকালে নাস্তা রয়েছে, আপনার কিন্তু পানিটা পর্যন্ত সৌদি আরবে কিনে খেতে হয়। এখানে কিন্তু কোনো কিছুই আপনি ফ্রিতে পাবেন না। তো আপনি যদি খাবার খরচ যদি সর্বনিম্ন যদি আপনার 200 টাকাও হয়, আপনি যদি কেউ যদি সিগারেট বা অন্যান্য খরচ যদি আনুষঙ্গিক খরচ যদি আপনার 50 থেকে 100 টাকাও হয়, এক প্যাকেট সিগারেট দাম সর্বনিম্ন সৌদি আরবে 20 রিয়াল। কেউ যদি সিগারেট খান, আবার কেউ যদি না খান, সেটা অন্য হিসাব। অন্যান্য আনুষঙ্গিক খরচ রয়েছে, মোবাইল বিল রয়েছে, ইন্টারনেট বিল রয়েছে, এই হিসাবে যদি আপনার আরও 100 টাকা খরচ চাই, তবে বাকি রইল মাত্র 300 রিয়াল। তো এই 300 রিয়ালের পরেও কিন্তু আপনার অন্যান্য খরচ রয়েছে, আপনার কাপড় চোপড় কিনতে হবে, তেল সাবান কিনতে হবে, বিভিন্ন ধরনের খরচ রয়েছে। এই খরচ ব্যতীত আপনার যদি 300 রিয়াল থাকে, 300 রিয়ালে সৌদি আরবে বাংলাদেশের 10,000 টাকা হবে। এই 10,000 টাকার জন্য আপনি কিন্তু বাংলাদেশ থেকে 4 থেকে 5 লক্ষ টাকা কিন্তু খরচ করে আসতেছেন। তো বাংলাদেশ থেকে যারা আসতে চায় তাদের কিন্তু দালালরা কিন্তু একটা জিনিস সুন্দর করে বুঝিয়ে দেয়, তুমি 600 রিয়াল কোনো বিষয় না, তুমি সৌদি আরবে যাও, যাওয়ার পরে এখানে কিন্তু অনেক টিপস পাওয়া যায়, অনেক হাদিয়া পাওয়া যায়। অনেকেরই কিন্তু সর্বনিম্ন কিন্তু আপনি যখন 600 রিয়াল স্যালারিতে আসবেন, আপনি আসার পর এই বিষয়টা কিন্তু উপলব্ধি করতে পারবেন। আসার আগে আপনি কখনো এই বিষয়টা বুঝতে পারবেন না। আপনি যখন এখানে আসবেন, ধরেন অনেকেই বাইরে কাজ করে, এটা যখন করতো, যখন 2010 থেকে যখন 2019 পর্যন্ত কিন্তু মোটামুটি বাইরে যারা অনেকেই কাজ করতে পারতো, কারা কাজ করতে পারতো, যারা বলদিয়া কোম্পানিতে কাজ করতো, তারা কিন্তু মোটামুটি কিন্তু বাইরে কাজ করতে পারতো বা অনেক ধরনের কিন্তু টিপস পেত। কিন্তু 2019-এর পর থেকে, করোনার পর থেকে এই পর্যন্ত বর্তমানে কিন্তু আপনারা জানেন সব জায়গায় কিন্তু উন্নয়নের ছোঁয়া লেগেছে, সবাই কিন্তু
ক্যাশ টাকা কিন্তু বহন করে না। এখন কিন্তু বর্তমানে সবাই কিন্তু কার্ড সিস্টেম ব্যবহার করে। কেউ যদি 1 রিয়ালের কোনো জিনিস সামান খরিদ করে তবেও কিন্তু সেটা কিন্তু কার্ড দিয়ে খরিদ করে। তো এখন কিন্তু বর্তমানে সিস্টেমটা বা সিচুয়েশনটা এরকম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, আপনি যদি 600 রিয়াল বা 800 রিয়াল বা 1000 রিয়ালেও আসেন সৌদি আরবে, আপনি কিন্তু 20 বছর থাকার পরেও কিন্তু আপনার জীবনের বা লাইফের কিন্তু কোনো উন্নতি করতে পারবেন না। তবে আপনারা যারাই 600 বা 800 রিয়াল সৌদি আরবে আসতে যাচ্ছেন, এই স্যালারিতে 5 লক্ষ টাকা খরচ করে, আমি আপনাদেরকে বলবো আসার আগে অন্তত 10 বার চিন্তা করে আসবেন। আপনি মনে করেন অনেকেই বাইরে কাজ করে, অনেকে বলে ভাই বাইরে কাজ করা যায়। আচ্ছা, বুঝলাম বাইরে কাজ করা যায়, সেটা কারা করতে পারে? শতকরা 100-র মধ্যে 5 জন লোক বাইরে কাজ করতে পারে, না 10 জন লোক বাইরে কাজ করতে পারে। এর চেয়ে বেশি কিন্তু একজন লোকও কাজ করতে পারে না। আর কিছু কিছু কোম্পানি, আপনি যেসব কোম্পানির মধ্যে আসবেন, বলদিয়া কোম্পানি বলেন, বিভিন্ন কোম্পানি, তাদের কোম্পানিটা কিন্তু যে ক্যাম্প রয়েছে, আপনি ডিউটি করবেন সারাদিন, 10 ঘন্টা ডিউটি করতে হবে সর্বনিম্ন হলেও, আসা যাওয়া সহকারে তার চেয়েও বেশিও অনেক সময় হয়ে থাকে। আপনার ক্যাম্প থাকবে এমন জায়গায় যেখানে আশেপাশে কোনো এরিয়া ভালো থাকবে না, এরকম সাইড থাকবে যে মরুভূমি সাইড থাকবে। সেই সাইড থেকে আপনি শহরের সাইডে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনার অনেক দূর যেতে হবে। এই বিষয়টা কি আপনি মাথায় নিয়ে আসবেন যে আপনি এইটুকু রিস্ক কি আপনি নিতে পারবেন কি না। আপনি 4 লক্ষ বা 5 লক্ষ টাকা খরচ করে 500 বা 600 এরকম স্যালারি বা 800 রিয়ালের স্যালারিতে এসে আপনি যদি উন্নতি করতে চান, তাহলে কোনোদিনও সম্ভব না। আপনি যদি, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যদি একান্তভাবে মনে করেন যে আপনি আসতে চান, সৌদি আরবে আসতে চান, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই একটা জিনিস সাজেস্ট করব, সেটা হলো ভালো কোনো কোম্পানিতে ভালো কোনো একটি কাজ শিখে আসার চেষ্টা করবেন। তাহলে আপনার সর্বনিম্ন 1500 থেকে 2000 বা তার চেয়েও অধিক কিন্তু স্যালারি হতে পারে। কিন্তু আপনি যদি কোনো কাজ না শিখে এইসব বলদিয়া কোম্পানিতে আসেন, 500, 600, 700, কিন্তু এই টাকা স্যালারির জন্য আপনাকে কিন্তু 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করতে হবে। অনেক সময় কিন্তু ক্ষেত্র বিশেষে তার চেয়ে বেশি কিন্তু আপনাকে খরচ করতে হতে পারে। কিন্তু এই টাকা স্যালারি পেয়ে আপনার খানা খরচ, এখানে খরচ শেষ করে আপনার কিন্তু বাংলাদেশের কিন্তু 10 থেকে 12,000 টাকার উপরে কিন্তু আপনি কখনোই দিতে পারবেন না। আপনার ভাগ্য যদি একান্তই অনেক ভালো থাকে, যদি অনেক ভালো থাকে, তাহলে আপনি হয়তো বা 20 থেকে 25,000 টাকা হয়তো দিতে পারেন, যদি আপনার ভাগ্য আপনার সহায় হয়, আপনি যদি ভালো কোনো সাইট পান বা এরকম সিস্টেমের মধ্যে পড়েন। কিন্তু এইরকম সিস্টেম শতকরা 5 জন লোকই হয়তো বা পায়। তো আপনি এই বিষয়টা মাথায় নিয়ে আসবেন যে আপনি যদি ওইরকম বিপদের সম্মুখীন হন বা বাইরে কাজ না করতে পারেন, যদি না করতে পারেন, তাহলে আপনার এই 600 টাকা স্যালারিতে বা 800 টাকা স্যালারিতে খাবার খরচ, সিগারেট খরচ, মোবাইল খরচ ব্যতীত আপনার কয় টাকা থাকবে, আপনি ওই হিসাব কিন্তু করে সৌদি আরবে আসবেন। যদি আপনি এই হিসাবটা যদি না করে আসেন, তাহলে অন্যথায় কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন। এখানে আসার পরে কিন্তু বুঝতে পারবেন যে আপনি কি জীবনে কি করেছেন এবং কত বড় ভুল করেছেন। তো আপনাদের কাছে আমি একটাই অনুরোধ থাকবো, আপনার যখনই এইসব কোম্পানিতে আসবেন, 500, 600, 800, অবশ্যই 10 বার চিন্তা করে আসবেন। তার জন্য কি আপনি কি নিশ্চয়ই আপনি নিজের টাকায় আসবেন না, কিছু টাকা হয়তো কারো কাছ থেকে ধার নেবেন, ব্যাংক থেকে লোন নেবেন। তো তারাও কিন্তু আপনাকে এই টাকার জন্য প্রেশার দেবে। তো আপনি অবশ্যই এই বিষয়টা মাথায় নিয়ে তারপর আসবেন, বা 500 বা 600 টাকা স্যালারিতে আসার আগে অবশ্যই এই বিষয়টা মাথায় নিয়ে আসবেন। তো এরকম ভিডিও পেতে, ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।